প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2025 থেকে অতি গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন এবং 31টি সাম্প্রতিক প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? 23 জন। 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা 23 জন। সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, নতুন শিক্ষা উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? চৌধুরী রফিকুল আবরার। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, সংক্ষেপ নাম সিআর আবরার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? ওমান ও কাতার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করে। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? যমুনা সেতু। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? ড্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘ মহাসচিব হিসেবে ড্যাগ হ্যামারশোল্ড বাংলাদেশ সফর করেননি। তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। কুট ওয়াল্ডহেইম, আন্তোনিও গুতেরেস, জাভিয়ের প্যারেস দ্য কুয়েলার, কোফি আনান, বান কি মুন সকলেই বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি 13 মার্চ থেকে 16 মার্চ 4 দিনের সফরে আন্তোনিও গুতেরেস দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছিলেন। 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 116টি। 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি। 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? গ্রামীণ ইউনিভার্সিটি। 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রামীণ ইউনিভার্সিটিকে অনুমোদন দেয়। 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? সিরিয়া। 13 মার্চ 2025 সিরিয়ার প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈল এর নাম কি? A23। বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম A23। ক্রুড অয়েল চিত্রকর্মটির চিত্রকর কে? পথশিল্পী ব্যাংকসি। ক্রুড অয়েল চিত্রকর্মটির চিত্রকর পথশিল্পী ব্যাংকসি। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ 2029 সাল। 2025 থেকে 2034 সাল কোন দশক? উপরের সবগুলো। 2025 থেকে 2034 সাল আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক। ডিকেড অফ অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্স, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক। উপরের সবগুলো। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই।
জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম জাপানি ভাষায় রেইমেই। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা বা ISO এর বর্তমান সদস্য কত? 101টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য 101টি। 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 101তম সদস্যপদ লাভ করে? গাম্বিয়া। 13 ফেব্রুয়ারি 2025 গাম্বিয়া ISO এর 101তম সদস্যপদ লাভ করে। 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। 18 ফেব্রুয়ারি 2025 ব্রাজিল ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? 11টি। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ 11টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? যুক্তরাষ্ট্র। 22 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদস্যপদ ত্যাগ করবে। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? শার্লি আয়রকর বোসওয়ে 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শার্লি আয়রকর বোসওয়ে। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে? ইউজি ইওয়াসাওয়া আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। 13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মাহমুদ আলী ইউসুফ 13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আলী ইউসুফ। অ্যাপেকের বর্তমান প্রধান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেড্রোসা অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা। 14 মার্চ 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক কার্নি। 14 মার্চ 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 23 নভেম্বর 2025 20তম G20 শীর্ষ সম্মেলন 22 থেকে 23 নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হবে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা। 20তম G20 শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 2 থেকে 4 এপ্রিল 2025 ষষ্ঠ বিমস্টেক সম্মেলন 2 থেকে 4 এপ্রিল 2025 সালে অনুষ্ঠিত হবে। 2 থেকে 4 এপ্রিল 2025 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাংকক, থাইল্যান্ড। 2 থেকে 4 এপ্রিল 2025 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হবে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। বায়ু দূষণে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
7 বায়ু দূষণে বর্তমানে শীর্ষ দেশ 7। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণের শীর্ষ রাজধানী নয়াদিল্লি, ভারত। বর্তমানে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? তৃতীয়। বর্তমানে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। 14তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 সাল। 14তম দক্ষিণ এশীয় গেমস 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হবে। 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উপরের সকল স্থানে। 14তম দক্ষিণ এশীয় গেমস লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ সবগুলো স্থানেই অনুষ্ঠিত হবে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 14 জুন থেকে 13 জুলাই 2025। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ 14 জুন থেকে 13 জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নেবে? 32টি। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে 32টি দল অংশ নেবে। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন ব্যক্তি? 7 জন। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 7 জন। 2025 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? আনোরা। 2025 সালে অস্কারের সেরা চলচ্চিত্র আনোরা। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক কে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশের মোরো ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? উপরের সবগুলো। বাংলাদেশের মোরো ভাষায় নির্মিত চলচ্চিত্র কিউরি পিকরা ও মোরো রূপকথা, কলবংমালা সবগুলোই। মোরো রূপকথা এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কলবংমালা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। 31টি সাম্প্রতিক প্রশ্নোত্তর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে? ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দেশে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা জব্দ করে। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে? 1 মার্চ 2025। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় 1 মার্চ 2025 সালে। 2025 সালে দেশে মোট ভোটার সংখ্যা কত? 12,37,32,74 জন। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,37,32,74 জন। 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে কোন বিষয়ে যুক্তির নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ? ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ। 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ যুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। 12 মার্চ 2025 বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে কি নির্ধারণ করে? B2। 12 মার্চ 2025 বিশ্ববিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে B2 নির্ধারণ করে। বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে?
4টি। বাংলাদেশ ব্যাংক নতুন 4টি বিভাগ গঠন করে। ব্যাংক পরিদর্শন বিভাগ 9, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে? 65টি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের 65টি বিভাগ রয়েছে। ঢাকার 7 সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকার 7 সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে? গাম্বিয়া। সর্বমোট 30টি দেশের সাথে এরকম চুক্তি রয়েছে। 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় গাম্বিয়ার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে? জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। 15 মার্চ 2025 ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে? জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 15 মার্চ 2025 সালে ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি? পিকিং ইউনিভার্সিটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং ইউনিভার্সিটি। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে? 10 মার্চ 2025 কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে 10 মার্চ 2025 সালে চুক্তি করে। বাংলাদেশ সহ 141 দেশের ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশ সহ 141 দেশের ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চালু করে যুক্তরাজ্য। রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম? আফগানিস্তান। রেডিও বেগম আফগানিস্তান দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম। 15 মার্চ 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? বাহরাইন। স্যাটেলাইটের নাম আল মুনথার। 15 মার্চ 2025 মধ্যপ্রাচ্যের বাহরাইন থেকে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে? মিয়ানমার। সম্প্রতি মিয়ানমার হাতি কূটনীতি শুরু করে। মিয়ানমার রাশিয়াকে 6টি হাতি উপহার দেয়। বিনিময়ে রাশিয়া মিয়ানমারকে 6টি যুদ্ধবিমান উপহার দেয়। হাতি কূটনীতি মিয়ানমার ও রাশিয়ার মধ্যে। মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়? 5 মে 2025 মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে 5 মে 2025 থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়? সৌদি আরবের মক্কায়। সম্প্রতি সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়। বেলুচ লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন? পাকিস্তান। বেলুচ লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানের সশস্ত্র সংগঠন। 7 মার্চ 2025 কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? যুক্তরাষ্ট্র। 7 মার্চ 2025 যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে? সালমা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সালমা নামের প্ল্যাটফর্ম চালু করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসের বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস কবে দেশে ফিরে আসেন? 18 মার্চ 2025 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 9 মাসের বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস 18 মার্চ 2025 সালে দেশে ফিরে আসেন।
2025 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বার্কিনা ফাসো। 2025 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ বার্কিনা ফাসো। ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউএনএ উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। এশিয়ার মধ্যে শীর্ষে বাল্যবিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এশিয়ার মধ্যে প্রথম। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের 2024 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর 2024 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 35তম। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? আবরার ফাহাদ। মরণোত্তর সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন আবরার ফাহাদ। 2025 সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? নো আদার ল্যান্ড। 2025 সালের নো আদার ল্যান্ড তথ্যচিত্রটি অস্কার লাভ করে। 97তম অস্কারের সেরা অভিনেতা নির্বাচিত হন কে? এড্রিয়ান ব্রোডি। দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রের জন্য 97তম অস্কারের সেরা অভিনেতা নির্বাচিত হন এড্রিয়ান ব্রোডি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাচিন রবীন্দ্র। বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? ওয়াফিদ আহমেদ। অন্য তিনজন রানী হামিদ, শামিমা ও শিরিন সুলতানা। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।